আজকের এই কথাগুলো শুধু একটি গল্প নয়, বরং আমাদের সমাজের কিছু কঠিন বাস্তবতা। শেষ পর্যন্ত শুনুন, হয়তো নিজের জীবনকে নতুন করে ভাবার সুযোগ পাবেন। আমি এ শহরের আকাশ দেখলাম, জমিন দেখলাম, শত শত নামাজি দেখলাম যারা সূরা ফাতিহা ঠিকভাবে জানে না। কত শত ইমাম দেখলাম যারা নিজেরাই হাদিসের শিক্ষা অনুসরণ করে না। আমি এমন মুসলিমও দেখেছি যারা যৌতুকের টাকায় বিলাসিতা খোঁজে। আমি এমন ভক্তও দেখেছি যারা অসুস্থ বাবাকে ঘরে রেখে পীরের পায়ে তেল দেয়। এ শহরের কত কিছুর সাক্ষী আমি। যে কপাল সিজদার জন্য সৃষ্টি হয়েছিল, সেই কপালে আজও সিজদার দাগ পড়েনি। ফজর যায়, জোহর আসে, আসর পেরিয়ে মাগরিবও চলে যায়। আমি আজ বলতে পারি না এশার আজানের সময় কখন হয়। যে দেহ একদিন নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আজ সেই দেহই নফসের ইচ্ছার অনুসারী। তাই জানি না আমি ক্ষমা পাওয়ার যোগ্য কিনা। তবে আল্লাহ তাআলা বলেছেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করেন। তাই দুই হাত তুলে বলি, ইয়া আল্লাহ, এই ফিতনা ও ভেজালে ভরা পৃথিবীতে আমাকে ঈমানের ওপর অটল রাখুন। যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ আমাদের সকলের গুনাহ ক্ষমা করুন, সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বাস্তবধর্মী অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের শিশির আই স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।